হ্যালো, ওয়েলকাম মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে। তোমাদের সকলকে জানাই স্বাগত। আর গত 12ই জানুয়ারি ছিল স্বামী বিবেকানন্দের 163তম জন্মশতবার্ষিকী। তো আমি আর প্রিয়া সেই উপলক্ষে চলে গেছিলাম ওনার বাড়িতে, যেটা রয়েছে 10 নম্বর বিবেকানন্দ রোডে, যেটা সিমলা অঞ্চলে অবস্থিত। তো আজকে ওনার বাড়িতে কি করলাম, কি দেখলাম, এবং এখানে যে বিবেক মেলা হয় সেটাও আমরা গেছিলাম, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে বিবেকানন্দ রোডে এলাম, এসে দেখলাম যে বেশ ভালো ভিড় রয়েছে। আমরা গেছিলাম, সে একটু সন্ধে হয়ে গেছিলো, 7টা সাড়ে 7টা নাগাদ। তো আমরা রাস্তার দুধারেই দেখলাম গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। আমি বাইক পার্ক করলাম, পার্ক করে এসে দেখলাম খুব অল্প লাইন ছিল। লাইনে দাঁড়ালাম, লাইনে দাঁড়িয়ে দেখলাম যে এই বিবেকানন্দের যে স্ট্যাচুটা, তার সামনে কিন্তু সারা বছর রেলিং দেওয়া থাকে, সেটা আজকে খুলে দেওয়া হয়েছে ভক্তদের জন্যে। তো অনেকেই জুতো খুলে ওনার সামনে যাচ্ছেন এবং ফুল, বোকে, মালা সব কিছু ওনার সামনে দিচ্ছেন, ছবি তুলছেন, এবং যারা দর্শন করতে চাইবেন তারা ভেতরে যেতে পারেন। তো আমরাও লাইন দিলাম দর্শন করার জন্য। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বাড়িটাকে। আর এই বাড়ির কিছু ইতিহাস তোমাদের সাথে শেয়ার করি। তো এই বাড়িতেই 1863 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ। তারপরে 1884 খ্রিস্টাব্দে যখন ওনার বাবা দেহত্যাগ করেন, তখন ওনাদের বাড়িতে কিন্তু পারিবারিক গোলযোগ শুরু হয় বাড়ির দখল আনা নিয়ে। তো তখন কোর্টে কেস চলে, লোয়ার কোর্টে বিবেকানন্দের ফ্যামিলি জিতেও যায়, কিন্তু সেই কেসটা গড়ায় হচ্ছে আপার কোর্টে, হাইকোর্টে, এবং সেই কেসটা অনেক দিন ধরে চলে। তখন বাড়ির মালিকানা নির্ধারণ হয়নি। ফাইনালি 1902 খ্রিস্টাব্দে বিবেকানন্দ যখন মারা যান, তার কিছুদিন পরে ডিসিশন দেয় কোর্ট যে এই বাড়ির পুরো মালিকানা, সম্পূর্ণ মালিকানা বিবেকানন্দ এবং ওনার ফ্যামিলির। তো তখন থেকে এই বাড়িটা ওনাদের। বাড়িটাকে রেনোভেট করা হয় 2004 সালে, আর বাড়িটাকে ইনগরেট করেছিলেন এপিজে আব্দুল কালাম স্যার। তো বাড়িটা তখন থেকেই একটা মিউজিয়াম রূপে রামকৃষ্ণ মিশন ওটাকে গড়ে তোলে। এটা একটি মিউজিয়াম। অন্যান্য দিনে এলে তোমরা টিকিট কেটে ভেতরে যেতে পারবে, কিন্তু আজকের দিনে বাড়িটা খুব অপূর্ব সুন্দর লাগছে। পুরোটা তো সাদা, জানালা, দরজা, কড়িবর্গা সব সাদা, এবং তার উপর সাজানো হয়েছে সুন্দর করে। আর এইটা হচ্ছে ওনার ঘর, যেখানে আমার খুবই দুর্ভাগ্য, আমি যেতে পারলাম না। আমরা দাঁড়িয়ে পড়েছিলাম 8:05 লাইনে, মানে ঘরে ঢোকার সামনে, কিন্তু ওনারা ঢুকতে দিলেন না, বললেন যে 8টা বেজে যাচ্ছে। অনেক লোকের ভিড় ছিল, সেই জন্য আমাদের দেখা হলো না। এটা একটা আফসোস থেকে গেল। তো এই জায়েন্ট স্ক্রিনেই দেখলাম। আর সামনে অনুষ্ঠান হচ্ছিল, প্রতি বছরই এরকম অনুষ্ঠান হয়, সিট পাতা থাকে, অনেকে অনুষ্ঠান শুনছেন, বিবেকানন্দের ওপর বিভিন্ন গান হচ্ছিল। আর আমরা যখন বেরিয়ে এলাম, আমাদের হাতে এই 1 ঠোঙা করে বোঁদে দেওয়া হলো, শুকনো বোঁদে, যেটা এখানকার সব জায়গাতেই, মানে মোটামুটি মিশনের সব জায়গাতেই দেওয়া হয়। আর বেরোলাম, এক্সিট হচ্ছিল ওনার মূর্তির পাশ থেকে। তো অপরূপ সুন্দর লাগছিল। সুন্দর তো লাগেই, অন্যান্য সময় সাজানো হয়েছে আরও সুন্দর লাগছে। এবং আক্ষেপ একটাই যে ওনার ঘরের সামনে যেতে পারলাম না, ঘরটা ওই দূর থেকে দেখতে হলো। তো পরের বছর প্রতিজ্ঞা করলাম নিজের মনে মনে যে পরের বছর এই ভুলটা যাতে না হয়, 6টার মধ্যে যাতে চলে যেতে পারি। যে তোমরাও যারা দেখছো, তোমরাও রিমাইন্ডার সেট করে রেখো যে যদি এই দিনটাতে যাও, অবশ্যই 8টার অনেক আগে চলে যাও। তো দেন আমরা চলে এলাম স্বামী বিবেকানন্দের মেলা, বিবেক উৎসব বা বিবেক মেলা, যেটাই তোমরা বলবে। এটা ওনার বাড়ি থেকে পায়ে হেঁটে 10 মিনিট, আমরা গাড়িতে গেলাম 2-3 মিনিটেই চলে এলাম। যেটা এই মাঠে তো হচ্ছে, সিমলার মাঠে। তো এই জায়গাটা বা এই অঞ্চলটার নাম হচ্ছে সিমলা। ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ বা স্বয়ং কলকাতার কিছু লোক এখনও জানেন না যে সিমলা বলে একটা জায়গা আছে এখানে, আমাদের উত্তর কলকাতায়। তো এই অঞ্চলটার নামই সিমলা। তো এইখানে প্রত্যেক বছর এই বিবেক উৎসব বা বিবেক মেলা হয়ে থাকে। আমি আসি, অন্যান্য বছরেও এসেছি। এই মেলাটা হচ্ছিল 10ই জানুয়ারি থেকে 14ই জানুয়ারি অবধি, যেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র মেলাতে রয়েছে, যেরকম খাওয়া দাওয়া রয়েছে, বুটিকের স্টল রয়েছে, হ্যান্ডমেড কিছু জিনিসপত্র রয়েছে দেখলাম। আর একদিকে মঞ্চ করা রয়েছে, স্টেজ করা রয়েছে, যেখানে বিবেকানন্দের নাটক, বিবেকানন্দকে নিয়ে পাঠ, সেগুলো সবই এখানে চলছিল। আমরা যখন গেছিলাম তখন কিছু একটা প্রিপারেশন হচ্ছিল, সেজন্য কার্টেনটা ডাউন করা ছিল, আমরা দেখতে পারলাম না। আমরা মেলাটা একটু ঘুরলাম। মেলায় সেরকম মন থাকছিল না, কারণ যেহেতু আমাদের মূল যে উদ্দেশ্য ছিল ওনার ঘরটা দর্শন করা, সেই দর্শন করা হলো না। বাট অনুষ্ঠানটা দেখলাম, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগলো দেখে। আর মেলায় এসে একটা উপরি পাওনা হলো এই স্টলটা। এখানে ইন্ডিয়ান মিউজিয়াম থেকে একটা কাউন্টার করা হয়েছে, যেখানে রেয়ার কিছু মূর্তি এনে এখানে রাখা হয়েছে, যেটা কিন্তু খুবই সারপ্রাইজিং, কারণ ইন্ডিয়ান মিউজিয়ামের কোনো কিছু জিনিস বাইরে কিন্তু ওনারা ডিসপ্লে করেন না।
এই মেলাতে কোনো টিকিট নেই, কোনো কিছু নেই, তাও দেখলাম যে বেশ রেয়ার কিছু কিছু মূর্তি ওনারা এনে এখানে ডিসপ্লে করছেন, প্রদর্শনী করছেন। এটা খুবই ভালো। নেক্সট ইয়ার যারা যাবেন, যদি নেক্সট ইয়ারও এরকম হয় তো খুবই লাকি যে এরকম দেখা যাবে মূর্তি। মোটামুটি 15-20টা মূর্তি ছিল, যেগুলো দেখে খুব ভালো লাগলো। দেন আমরা এগিয়ে চললাম সামনের দিকে। সামনে দেখলাম ওই টুকিটাকি খাবারের দোকান, আইসক্রিমের দোকান, মোমো, পিঠে, যেরকম মানে একটা শীতের মেলায় যেরকম হয়ে থাকে, মানুষ খাওয়া দাওয়া করছে, কেনাকাটিও করছে। আর এই মেলায় এসে একজনের সাথে আলাপ হলো। উনি মানে আমরা যখন ওই স্বামীজির ফটোর সামনে যাচ্ছিলাম ফটো তোলার জন্য, উনি নিজে থেকেই আমাদের সামনে এলেন এবং এসে আমাদের রিকোয়েস্ট করলেন যে আমি কি ফোনটা নিয়ে তোমাদের ফটো তুলে দেবো। তো আমরা প্রথমে হেজিটেট করছিলাম, দেন উনি ইনসিস্ট করলেন, দেন উনি ফটোটা তুলে দিলেন। আমি আর প্রিয়া দুজন দাঁড়ালাম ফটোর দুপাশে, উনি ফটো তুলে দিলেন। তারপরে উনি একটা স্টোরি বললেন যে সকাল থেকে স্বামীজির বাড়িতে মানে অনেক মানুষ, 15-20 জন মানুষ উনি যাদেরকে ধরেছেন বা রেকটিফাই করেছেন, সকলে এসেই স্বামীজির মূর্তির সাথে ছবি তুলছেন, সেলফি তুলছেন। তো ওটা ওনারা খুব আপত্তিজনক। যখন আমরা ওই মূর্তির সামনে ছিলাম তখন বারবার করে বলা হচ্ছে যে সেলফি তুলবেন না। তো উনি তখন থেকেই ওই সকাল থেকেই সকলের ফোন নিয়ে ওনার স্ট্যাচুর সাথে ফটো তুলে দিচ্ছেন, বাট সেলফিটাকে ওনারা রেস্ট্রিক্টেড করেছেন। বাট আমরা বাঙালি, আমরা তো কথা সেরকম শুনি না, অনেকেই দেখছিলাম সেলফি তুলছিল, বাট আমরা নর্মাল ফটো তুলেছি, ফটোটা তোমাদের দেখালাম। তো ওভারঅল আজকের সন্ধ্যেটা খুব ভালোই কাটলো। আর নেক্সট ইয়ার 12ই জানুয়ারি অবশ্যই যাব, তোমরাও যেও। আর এই মিউজিয়ামে তোমরা অন্য সময়ও আসতে পারো, কিন্তু এত সুন্দর সাজসজ্জা থাকে না। এই সেই স্টেজটা যেখানে অনুষ্ঠান হবে।